गुड आफ्टरनून। আমি সুব্রত সাহা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো যে গভর্নমেন্ট এডেড এবং প্রাইভেট যে বিএড কলেজগুলো রয়েছে সেখানে বিএড এবং ডিএড এবং এমএডের কোর্সের জন্য যে টিচার বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের যে প্রসেসটা রয়েছে তা কীভাবে হয় এবং তার কোয়ালিফিকেশন কী, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে যেসব বিএড বা এমএড কলেজ রয়েছে, আমি প্রথমে বিএড কলেজ নিয়ে আলোচনা করছি। বিএড বা এমএড কলেজ রয়েছে, তার মধ্যে অত্যন্ত কম সংখ্যক বিএড কলেজ রয়েছে যে বিএড কলেজগুলো গভর্নমেন্ট এডেড। বেশিরভাগই বিএড কলেজ রয়েছে প্রাইভেট। এই গভর্নমেন্ট এডেড বিএড কলেজগুলোর রিক্রুটমেন্ট মূলত একটু আলাদা হয় এবং প্রাইভেট বিএড কলেজের রিক্রুটমেন্টটা মূলত আলাদা হয়। দেখো, আমরা যদি বিএড কলেজকে ভাগ করি তাহলে আমরা দুটো পাচ্ছি। একটি হচ্ছে গভর্নমেন্ট এডেড এবং একটি হচ্ছে প্রাইভেট। দেখো, এই গভর্নমেন্ট এডেড যে বিএড কলেজগুলো রয়েছে সেই বিএড কলেজগুলোর জন্য যে সংস্থা নিয়োগের দায়িত্ব থাকে তা হলো WBPSC, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন। এবং এই WBPSC যে রিক্রুটমেন্টটা করে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, অত্যন্ত কম সংখ্যক সিট থাকে, ভ্যাকেন্সি খুব কম থাকে এবং সেটা কিন্তু প্রতি বছর রিক্রুটমেন্ট করে না এই গভর্নমেন্ট এডেড কলেজের জন্য। এবং এই গভর্নমেন্ট বিএড কলেজে বা গভর্নমেন্ট এমএড কলেজে যদি তোমরা কেউ চাকরির জন্য অ্যাপ্লাই করো বা যুক্ত হতে চাও, তাহলে তোমাদের WBPSC যখন অ্যাড ছাড়বে তখন তোমাদের অ্যাপ্লাই করতে হবে এবং এর জন্য ম্যান্ডেটরি কিছু কোয়ালিফিকেশান থাকে, যেগুলো প্রাইভেট এবং গভর্নমেন্টের জন্য সেম থাকে। বিএড কলেজের জন্য তোমাদের প্রথমত লাগবে এমএডে 55% মার্কস কম্পালসারি এবং লাগবে NET/SET/PhD। PhD। দেখো, এই NET/SET/PhD আছে, তিনটার মধ্যে যে কোনো একটি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবার আসি, আমার WBPSC যখন ছাড়লো আমি কিসে অ্যাপ্লাই করব। দেখো, এমএডে তো আমাদের 55% থাকছেই, প্লাস NET/SET/PhD থাকছেই, এবং যে সাবজেক্টে আমরা অ্যাপ্লাই করব সেই সাবজেক্টে MA বা MSc কিন্তু কমপ্লিট থাকতে হবে। MSc বা MAd কমপ্লিট থাকতে হবে এবং সেখানেও কিন্তু 55% মার্কসই কিন্তু লাগবে। এবার একটা জিনিস মজার বিষয় হলো যে এই WBPSCতে যখন অ্যাড ছাড়বে তখন আমাদের তো MAd লাগছে 55%, নেট সেট বা PhDর মধ্যে যে কোনো একটি লাগছে, এবং MA বা MSc যে সাবজেক্টে আমি অ্যাপ্লাই করব সেখানে 55% লাগবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, যেসব ছাত্ররা এডুকেশনে MA করেছে, ধরো এডুকেশনে MA করেছে, এই এডুকেশনে MA করার নিয়ম কি জানো তো, যে গ্র্যাজুয়েশন থাকার পর, গ্র্যাজুয়েশনে অনার্স করার পরেও আমরা MA করতে পারি, আবার বিএড করার পর, বিএড কমপ্লিট হওয়ার পর সেই বিএডের সার্টিফিকেট বা মার্কশিট শো করে আমরা কিন্তু MAতে ভর্তি হতে পারি। ধরে নাও যে তোমার গ্র্যাজুয়েশন পর্যন্ত কোনো রকম এডুকেশন সাবজেক্ট ছিল না, তুমি লাইফ সায়েন্সের স্টুডেন্ট, তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে আগে বিএড করতে হবে এবং বিএড করার পর তুমি যদি সেই বিএডের মার্কশিট বা সার্টিফিকেট দেখিয়ে আবার MAতে ভর্তি হয়ে যাও, MAতে বলছি, এডুকেশনে MAতে, তাহলে তোমার কিন্তু এডুকেশনে MA সার্টিফিকেট কিন্তু ভ্যালিড, এবং সেখানে কিন্তু কোনো রকম সেটা নিয়ে অসুবিধা হবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে এডুকেশনে তুমি যদি MA করো এবং এই MA করার পর ধরে নাও তুমি নেট সেটে বসলে, নেট বা সেটে বসলে, কী সাবজেক্টে বসলে, এডুকেশনে বসলে। এবার তুমি নেট সেটে বসলে, ধরে নাও যে সেট পাস করে গেলে, এবার সেট পাস করলে কী সাবজেক্টে, এডুকেশনের সাবজেক্টে। এবার তোমার ভ্যাকেন্সি ছেড়েছে, ধরো তোমার ভ্যাকেন্সি ছেড়েছে লাইফ সায়েন্স, লাইফ সায়েন্সের ভ্যাকেন্সি ছেড়েছে। এবার তোমার লাইফ সায়েন্সের জন্য তুমি গভর্নমেন্ট বিএড কলেজে যে অ্যাপ্লাই করবে তার জন্য কোয়ালিফিকেশান কী লাগবে, MAd লাগবে 55%, NET/SET/PhDর মধ্যে যে কোনো একটি লাগবে, এবং MSc 55% লাইফ সায়েন্সে লাগবে। এবার তোমার এডুকেশন MA কিন্তু এখানে লাগছে না,
কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, ধরে নাও তুমি তোমার লাইফ সায়েন্স সাবজেক্টে তুমি নেট সেট পাস করতে পারোনি, লাইফ সায়েন্স সাবজেক্টে তুমি কিন্তু অ্যাপ্লাই করছো লাইফ সায়েন্সে। এবার লাইফ সায়েন্সে যখন তুমি অ্যাপ্লাই করেছো, হিসাবে তো নেট সেট লাইফ সায়েন্স লাগে, কিন্তু তুমি যদি এডুকেশনে এমএ করার পর নেট সেট করে রাখো, ঠিক আছে, বা এরকমও হয় যে ডাইরেক্ট আমরা এমএড করার পরও কিন্তু আমরা কিন্তু এমএড দেখিয়ে কিন্তু এডুকেশনে নেট সেট বসতে পারি। তো যেটাই হোক, এডুকেশনে এমএ করো বা এমএড করে আমরা এডুকেশনে নেট সেট ক্লিয়ার করলাম, তাহলে কিন্তু তোমার লাইফ সায়েন্সে নেট সেট পাস না করলেও হবে। বুঝতে পারলে? তাহলে দেখো এখানে আমার কোয়ালিফিকেশানটা কী লাগছে, একজন ক্যান্ডিডেট ধরে নাও যে সেই ক্যান্ডিডেটটা লাইফ সায়েন্সে অ্যাপ্লাই করবে গভর্নমেন্ট বিএড কলেজের জন্য, তাহলে তার কোয়ালিফিকেশান লাগছে এমএড প্লাস লাইফ সায়েন্সে এমএ প্লাস লাইফ সায়েন্সে নেট বা পিএইচডি বা সেট বা এডুকেশনে সেট বা নেট। হ্যাঁ, তাহলে দেখো এখানে একটি মজার বিষয় হলো যে আমরা যদি এডুকেশনে এমএ করে রাখি, সেটা তুমি বিএডের মার্কশিট দেখেই করো বা এমএড দেখিয়ে করো, বা ধরে রাখো এমএড করলে আর এডুকেশন এমএ করার প্রয়োজন পড়ে না, ধরে রাখো যে আমরা এমএড দেখিয়ে নেট সেটে বসলাম এডুকেশনে, এবং সেখানে যদি আমরা কোয়ালিফাই করি, তাহলে কিন্তু সেই নেট বা সেট কোয়ালিফাইয়ের মার্কশিট দিয়ে এবং এমএড দিয়ে এবং শুধুমাত্র এমএসসির মার্কশিট দিয়ে আমরা কিন্তু ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, এটাই কিন্তু এডুকেশনের প্লাস পয়েন্ট। তাহলে এডুকেশন সাবজেক্টে যদি আমরা নেট সেট পাস করি, তাহলে আমরা বিএড কলেজের যে সাবজেক্টেই অ্যাড দিক না কেন, সেই সাবজেক্টে আমাকে এমএ থাকতে হচ্ছে, আর সেই সাবজেক্টে নেট সেট না থাকলে পরেও শুধুমাত্র এডুকেশনে এমএ এডুকেশনে নেট সেট দিয়েও কিন্তু সেখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এটা কিন্তু অনেকজনেরই হয়তো জানা নেই, তাই আমি বলবো যে যেসব ক্যান্ডিডেটরা এখনও বিএড করে বসে আছো বা এমএড করে বসে আছো, তারা কিন্তু এডুকেশনে হয় ভর্তি হয়ে এমএ করে নাও, আর না হলে এডুকেশনে কিন্তু নেট সেট ক্লিয়ার করে নাও, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা কিন্তু খুব সুবিধা পাবে। এটা হচ্ছে গভর্নমেন্ট বিএড কলেজের রিক্রুটমেন্ট প্রসেস। এবং এটা কিন্তু অত্যন্ত ডিলে হয় এবং ভ্যাকেন্সি কিন্তু অত্যন্ত কম থাকে। প্রতি বছর ধরে রাখো 10টা থেকে 20টা ভ্যাকেন্সি থাকে। এটা হচ্ছে গভর্নমেন্ট পিএসসি যে রিক্রুটমেন্ট করে, এবং সেটার ভ্যাকেন্সি কিন্তু প্রতি বছরও ছাড়ে না, 2 বছর 3 বছর পর কিন্তু ছাড়ে। এটা গেল গভর্নমেন্ট। এর জন্য আমাদের ইন্টারভিউ হবে এবং সেখানে আমাদের যাবতীয় ডকুমেন্টস নিয়ে যেতে হবে। সেখানে ইন্টারভিউ হওয়ার পর সেখানে তোমার রিক্রুটমেন্ট প্রসেসটা হচ্ছে, যার সবচেয়ে ভালো ইন্টারভিউ হবে এবং অ্যাকাডেমিক মার্কস থাকবে, সব কিছু যোগ করে তোমার হচ্ছে মেরিট তৈরি করা হয়। এইভাবে গভর্নমেন্ট বিএড কলেজে কিন্তু রিক্রুটমেন্ট হয়। সেম এমএডের ক্ষেত্রেও রিক্রুটমেন্ট হয়। এবার এমএডের ক্ষেত্রে কি আছে দেখো, এটা তো গেলো বিএডের ব্যাপার। এবার এমএডের ক্ষেত্রেও সেম। এমএডের ক্ষেত্রে তেমন অন্য কোনো নিয়ম ফলো করা হয় না, যে আমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করব সেই সাবজেক্টে আমাদের কি থাকতে হবে, আমাদের সেই সাবজেক্টে এমএ থাকতে হবে বা এমএসসি থাকতে হবে। এমএসসি থাকতে হবে, প্লাস থাকতে হবে কি নেট সেট বা পিএইচডি, যে কোনো একটি থাকতে হবে, বা এখানে কিন্তু অর দিয়ে দিই, বা থাকতে হবে এডুকেশনে নেট সেট। এটা কিন্তু যে কোনো সাবজেক্টের জন্য বলছি। ধরে রাখো তুমি হিস্ট্রিতে অ্যাপ্লাই করবে এমএড কোর্সে, এমএডের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তাহলে তোমার হিস্ট্রিতে এমএ লাগবে। হিস্ট্রিতে এমএ লাগার পর কী লাগবে, হয় ইতিহাসে নেট সেট পিএইচডি লাগবে, নয়তো বা এডুকেশনে নেট সেট কিন্তু কমপ্লিট থাকতে হবে, এবং সেখানে অবশ্যই 55% থাকতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের গভর্নমেন্ট বিএড কলেজ এবং এমএড কলেজের রিক্রুটমেন্ট প্রসেস। তাতে দেখা যাচ্ছে যে এখানে অন্তত ভ্যাকেন্সি কম থাকে, তবে এই ভ্যাকেন্সি যতই কম থাকুক, এই যে পোস্টটা রয়েছে গভর্নমেন্ট পিএসসি যে রিক্রুটমেন্ট করে বিএড কলেজের, এটি কিন্তু কলেজ সার্ভিস কমিশনের যে সিএসসি যে হয়, তার যে স্যালারি স্ট্রাকচার, তেমনই কিন্তু স্যালারি এরা পেড করে। ফুললি গভর্নমেন্ট এটা। নেক্সট যেটা রয়েছে, আমরা নেক্সট আসবো প্রাইভেট বিএড কলেজ। দেখো এই প্রাইভেট বিএড কলেজের ক্ষেত্রেও সেম,
কী ডিগ্রি লাগে? প্রাইভেট বিএড কলেজের ক্ষেত্রে আমাদের ডিগ্রি লাগে হচ্ছে এমএ বা এমএসসি, যে যে যেমন স্ট্রিমে অ্যাপ্লাই করবে, প্লাস এমএড 55% মার্কস, প্লাস নেট /সেট পিএইচডি। হ্যাঁ, যে কোনো একটি লাগে। এখানেও সেম, যে হয় তুমি তোমার নিজের সাবজেক্টে, কোর্স সাবজেক্টে নেট সেট পিএইচডি পাস করতে হবে, নয়তো বা এডুকেশনে তোমাকে নেট সেট পাস করতে হবে। হ্যাঁ, নেট সেট পাস করতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি যদি ইতিহাসে অ্যাপ্লাই করি প্রাইভেট বিএড কলেজের জন্য, তাহলে আমাকে এমএ থাকতে হচ্ছে, এমএড করতে হচ্ছে, এবং ইতিহাসে নেট সেট পিএইচডি কমপ্লিট করতে হচ্ছে, বা এডুকেশনে নেট সেট একটি যে কোনো কমপ্লিট করতে হচ্ছে, তাহলেই আমরা কিন্তু ইতিহাসে অ্যাপ্লাই করতে পারবো। সেম এমএসসির ক্ষেত্রেও সেম সেটা। হ্যাঁ, অর্থাৎ গভর্নমেন্ট বিএড কলেজ এবং প্রাইভেট বিএড কলেজের জন্য যে কোয়ালিফিকেশানটা রয়েছে সেটা কিন্তু সেম। হ্যাঁ, কোনো রকম চেঞ্জেবল না। এবার দেখো, এখানে প্রাইভেট যে বিএড কলেজ বা গভর্নমেন্ট বিএড কলেজ আছে, এখানে কিন্তু দুভাবে টিচার নেওয়া হয়। হ্যাঁ, আমি পরের পেজে আলোচনা করছি। দেখো, এই বিএড কলেজে যে পোস্টগুলি হয়, এটা হচ্ছে পোস্টগুলি যে হয়, এই পোস্টগুলি মূলত দুটো টাইপের হয়। একটি হচ্ছে ফাউন্ডেশন পোস্ট, আর একটি হচ্ছে মেথোডোলজি। এই ফাউন্ডেশন পোস্টের জন্য আমাদের কি লাগছে? এই ফাউন্ডেশন পোস্টের জন্য আমাদের লাগছে হচ্ছে এমএ এডুকেশনে, হ্যাঁ, প্লাস এমএড প্লাস নেট বা সেট। সেটা সেম আগের মতো পোস্টে। হ্যাঁ, আগে যেটাতে ছিল কোয়ালিফিকেশান, হয় তোমার এডুকেশনের নেট সেট থাকতে হচ্ছে, বা তুমি যে সাবজেক্টেই না, ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে কিন্তু এডুকেশন এমএ থাকতে হচ্ছে, প্লাস এমএড থাকতে হচ্ছে, প্লাস নেট সেট থাকতে হচ্ছে সেই পার্টিকুলার বিষয়ে, বা অন্য কোনো বিষয় থাকলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অন্তত এডুকেশনে এমএ এবং এমএড থাকতে হচ্ছে, এবং নেট সেট যে কোনো একটি বিষয় থাকলেই হবে। সেটা তোমার জিওগ্রাফি হতে পারে, এডুকেশন হতে পারে, কোনো অসুবিধা হয় না এখানে। হ্যাঁ, ফাউন্ডেশন কোর্সের জন্য। এবার আসলো মেথোডোলজি কোর্স। এই মেথোডোলজি কোর্সের ক্ষেত্রে তোমার এখানে থাকছে পার্টিকুলার সাবজেক্টের কোর্স। এমএ, ধরে রাখো যে আমি ইতিহাসে অ্যাপ্লাই করব, তাহলে এমএ হিস্ট্রি প্লাস কী লাগছে, এমএড লাগছে, প্লাস আমার লাগছে ইতিহাসে নেট সেট বা পিএইচডি, অথবা এডুকেশনে নেট সেট, হ্যাঁ, যে কোনো একটি লাগছে। এটি কিন্তু মেথোডোলজির ক্ষেত্রে। এবার এখানে একটি মজার বিষয় হলো, ফাউন্ডেশন পোস্টের জন্য কিন্তু এমএ এডুকেশন যে সাবজেক্টটি রয়েছে এটা কিন্তু মাস্ট। হ্যাঁ, এবং মেথোডোলজির ক্ষেত্রে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে, ধরে রাখো তুমি এখানে ফিজিক্যাল সায়েন্সে অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু এখানে তোমার এই এমএ হিস্ট্রির বদলে এখানে চলে আসবে ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স। হ্যাঁ, তাহলে ফিজিক্যাল সায়েন্সে এমএসসি লাগছে, এমএড লাগছে, নেট সেট পিএইচডি লাগছে ফিজিক্যাল সায়েন্স, অথবা এডুকেশনে নেট সেট লাগছে। হ্যাঁ, যে কোনো একটি। এটি কিন্তু মেথোডোলজির পোস্ট। হ্যাঁ, তাহলে প্রত্যেকটা বিএড কলেজে কিন্তু যদি আমাদের 100টি সিট হয়, এই 100টি সিটের জন্য কিন্তু আমাদের 4টি পোস্ট লাগে ফাউন্ডেশন পোস্ট, এবং মোট 12টি লাগে মেথোডোলজির পোস্ট কিন্তু। হ্যাঁ, অর্থাৎ এই 4টি পোস্টের জন্য কিন্তু আমাদের ফাউন্ডেশন লাগে। ফাউন্ডেশন বলতে অর্থাৎ এডুকেশনে এমএ, এমএড নেট সেট লাগবে, এবং মেথোডোলজির জন্য পার্টিকুলার যে সাবজেক্টের থাকে টিচার, যা যা কোয়ালিফিকেশান লাগে সেটি লাগবে এখানে। হ্যাঁ, অর্থাৎ সরকারি এবং প্রাইভেট বিএড কলেজের মধ্যে কোয়ালিফিকেশানের কিন্তু তেমন কোনো পার্থক্য কিন্তু নেই। হ্যাঁ, এবার যেটা আসলো সেটা মজার বিষয়, সেটা হচ্ছে ডিএলএড নিয়ে। হ্যাঁ, আলোচনা। ডিএলএড যাকে আমরা বলি ডিএলএড। দেখো, এই ডিএলএডের রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু প্রসেসটা কিন্তু একটু আলাদা। হ্যাঁ,
ডিএলএড বলতে পারো যে এই ডিএলএডের ক্ষেত্রে কিন্তু জব পাওয়াটা বা জব নেওয়াটা একটু কিন্তু সুবিধাই রয়েছে বিএডের তুলনায়, কারণ এখানে কিন্তু নেট সেট কিন্তু কম্পালসারি এখনও পর্যন্ত করেনি। হ্যাঁ, দেখো ডিএলএডের ক্ষেত্রে কি থাকে, সেম দুটো থাকবে। ডিএলএডের ক্ষেত্রেও থাকবে ফাউন্ডেশন, আরটা হচ্ছে মেথোডোলজি। হ্যাঁ, এখানেও ফাউন্ডেশনের ক্ষেত্রে কি লাগবে, এখানে ফাউন্ডেশনের ক্ষেত্রে লাগবে এডুকেশন বা ফিলোসফি এমএ প্লাস এডুকেশনে এমএ অবলিক এমএড। আর এখানে 55% যে মার্কস লাগবে সেটা তো থাকছেই, 55%। দেখো তাহলে ফাউন্ডেশনের জন্য এডুকেশন বা ফিলোসফিতে এমএ লাগছে 55% এবং এডুকেশনে লাগছে এমএ, এডুকেশন এমএ বা তোমরা যদি এমএড করো সেটা থাকলে কিন্তু হয়ে যাচ্ছে, আর কোনো কোয়ালিফিকেশান এখানে লাগছে না। অর্থাৎ এখানে আমরা ডিএলএডের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এডুকেশনে এমএ লাগছে, যে সাবজেক্টটা এই ফাউন্ডেশনের জন্য অ্যাপ্লাই করতে এডুকেশন বা ফিলোসফির এমএ, এবং এডুকেশনে এমএ বা এমএড কিন্তু লাগছে, যে কোনো একটি লাগছে। হ্যাঁ, এবং অবশ্যই বিএড তো লাগছেই, এখানে বিএড তো প্রতিটা ক্ষেত্রের জন্যই লাগছে, বিএড লাগছে। হ্যাঁ, এখানে কোনো ক্যান্ডিডেট কিন্তু ডিএলএড করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। ধরে রাখো তুমি ডিএলএড কমপ্লিট করেছো এবং তারপরে তুমি এমএ করলে এডুকেশন বা ফিলোসফিতে, তারপর তুমি এডুকেশন এমএ করলে কিন্তু এখানে কিন্তু হবে না। হ্যাঁ, এখানে কিন্তু বিএডই লাগবে। তাহলে অর্থাৎ এখানকার কোয়ালিফিকেশানটা হচ্ছে বিএড প্লাস ফাউন্ডেশনের জন্য এডুকেশন বা ফিলোসফিতে এমএ 55% প্লাস এডুকেশনে এমএ বা এমএড 55%। এখানে কিন্তু কোনো রকম পিএইচডি বা নেট সেট লাগছে না। হ্যাঁ, এখানে এবং তুমি যদি এইচওডি পোস্টের জন্য অ্যাপ্লাই করো, এই ডিএলএড সেকশনের এইচওডি পোস্টের জন্য শুধুমাত্র এখানে অ্যাড হয়ে যাবে 5 বছরের কিন্তু এক্সপিরিয়েন্সটা অ্যাড হয়ে যাবে, আর অন্য কোনো কিছু লাগছে না। হ্যাঁ, 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে এখানে এইচওডির জন্য। আর নেক্সট যেটা রয়েছে মেথোডোলজির পোস্ট, এই মেথোডোলজির ক্ষেত্রে সেম চলে আসবে। যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে, ধরে রাখো তুমি জিওগ্রাফিতে অ্যাপ্লাই করবে, তাহলে তোমার লাগছে জিওগ্রাফিতে এমএ প্লাস এডুকেশনে এমএ বা এমএড, হ্যাঁ, আর বিএড। এটা হচ্ছে মেথোডোলজি বা সাবজেক্টিভ যে হয় সে সাবজেক্টগুলোর অ্যাপ্লাইয়ের জন্য। হ্যাঁ, এটি কিন্তু ডিএলএড সেকশনের জন্য বলছি। তাহলে ডিএলএড সেকশনে দুটো ফাউন্ডেশনের জন্য অবশ্যই এডুকেশনও অথবা ফিলোসফিতে এমএ লাগছে, এবং এমএ এডুকেশন এমএ বা এমএড লাগছে, এবং বিএড, এবং মেথোডোলজির জন্য যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে সেই সাবজেক্টে এমএ প্লাস এডুকেশনে এমএ বা এমএড প্লাস বিএড লাগছে। হ্যাঁ, এই হলো ডিএলএড কলেজের জন্য, যে ডিএলএড কলেজে যে টিচার নেয় সেই টিচারগুলোর জন্য কোয়ালিফিকেশান মার্কস কিন্তু। হ্যাঁ, কোয়ালিফিকেশানটা কী লাগছে, এবং এছাড়াও যে কিছু কিছু সাবজেক্ট রয়েছে যেমন মিউজিক, ডিএলএডের ক্ষেত্রে মিউজিকের জন্য অবশ্যই মিউজিকে তোমার এমএসসি থাকতে হচ্ছে। হ্যাঁ, ডিএলএড কলেজে মিউজিক এমএসসি থাকতে হচ্ছে। তারপরে ডিএলএড কলেজের ক্ষেত্রে ফিজিক্যাল এডুকেশনের যে টিচার হয় তার জন্য তোমাকে কিন্তু কী কী থাকতে হচ্ছে, তার জন্য তোমাকে এমপিএড কিন্তু থাকতে হবে। হ্যাঁ, এমপিএড, এটা ফিজিক্যাল এডুকেশনের টিচারের জন্য, এটা ডিএডের সেকশনের জন্য এবং বিএডের সেকশনের জন্য কিন্তু রাখতে হচ্ছে। এবার বিএড কলেজের ক্ষেত্রেও সেম, মিউজিকের জন্য মিউজিকে এমএসসি থাকতে হচ্ছে, কিন্তু এখানে কিন্তু অবশ্যই এমএড প্লাস নেট সেট কিন্তু থাকতে হচ্ছে মিউজিকে। হ্যাঁ, নেট সেট কিন্তু থাকতে হবে এখানে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও তাই, বিএড কলেজে যদি তুমি ফিজিক্যাল এডুকেশনে অ্যাপ্লাই করো তাহলে তোমার এখানে কোয়ালিফিকেশান লাগছে এমপিএড প্লাস এমএড প্লাস নেট সেট। হ্যাঁ, নেট অবলিক সেট। হ্যাঁ, এটাও কিন্তু এখানে কম্পালসারি করে দিয়েছে। তো এই হলো আজকে ডিএড এবং বিএড কলেজের কোয়ালিফিকেশান। দেখো এখানে কিন্তু প্রাইভেট বিএড কলেজগুলোর ক্ষেত্রে যে টিচার রিক্রুটমেন্ট হয় তার দায়িত্বে কিন্তু থাকে আমাদের পশ্চিমবঙ্গে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি, যাকে আমরা শর্ট ফর্মে BSAEU। হ্যাঁ,
এই ইউনিভার্সিটি বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি, যা কলকাতাতে অবস্থিত, বালিগঞ্জ সার্কুলার রোডে। সেই ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু ইন্টারভিউ হয় এবং সেই ইন্টারভিউয়ে যাবতীয় অরিজিনাল ডকুমেন্টস নিয়ে গিয়ে এবং যে কলেজের জন্য তোমরা অ্যাপ্লাই করবে সেই কলেজের সাথে কিন্তু যেতে হচ্ছে। হ্যাঁ, সেখানে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নেওয়া হয়। এবং এখানে একটি মূলত এখানে একটি জিনিস ভুল হয়েছিল, এই এমএসসি মিউজিকের ক্ষেত্রে কিন্তু কোনো রকম এমএড লাগে না। হ্যাঁ, এখানে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু এমএড লাগছে না। হ্যাঁ, এমপিএড নেট সেট লাগছে না, সরি, এখানে ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এমএড লাগছে, মিউজিকের ক্ষেত্রে কিন্তু এমএসসি লাগছে না। যাই হোক, এই বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে ইন্টারভিউ হয়, সেখানেই কিন্তু প্রাইভেট বিএড কলেজের জন্য কিন্তু টিচার নেওয়া হয় এইভাবে। আর ডিএলএডের ক্ষেত্রে আমাদের যে কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজ থেকে তোমাকে যে ডায়েট যে সেন্টার হয় সেই ডায়েটে গিয়ে এখানে কিন্তু ইন্টারভিউ হয়। হ্যাঁ, অর্থাৎ যে গভর্নমেন্টের যে ডিএড কলেজগুলি থাকে, যাকে আমরা ডায়েট বলি, সেই ডায়েটে কিন্তু তোমাকে ইন্টারভিউ হয় এখানে। হ্যাঁ, যদি তুমি ডিএলএডের টিচার হতে চাও, ডিএলএডের টিচার হতে চাও, তাহলে তোমাকে কলেজে অ্যাপ্লাই করতে হবে এবং তার ইন্টারভিউ হবে সেই জেলার যে ডায়েট সেন্টার হয় সেই ডায়েট সেন্টারে কিন্তু ইন্টারভিউ হবে। এটা ডিএলএডের ক্ষেত্রে। এবং বিএডের ক্ষেত্রে হচ্ছে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটিতে। আর সরকারি বিএডের ক্ষেত্রে বা এমএডের ক্ষেত্রে কিন্তু তোমার WBPSCতে। এবং এমএডের ক্ষেত্রেও কিন্তু তাই, প্রাইভেট এমএড কলেজের ক্ষেত্রেও কিন্তু তোমাকে BSAEU ইউনিভার্সিটি অর্থাৎ বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে ইন্টারভিউ দিতে হচ্ছে। হ্যাঁ, তাহলে আজকে আমরা কী জানলাম? আজকে আমরা জানলাম যে বিএড সেকশন দুই প্রকার হচ্ছে, একটি গভর্নমেন্ট এবং প্রাইভেট। গভর্নমেন্টের রিক্রুটমেন্টের দায়িত্ব থাকে WBPSC এবং প্রাইভেটের দায়িত্ব থাকে BSAEU, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি। এটি প্রাইভেট বিএড কলেজের দায়িত্বে থাকে রিক্রুটমেন্টের জন্য। এবং শুধু বিএড না, এটা এমএডের ক্ষেত্রেও সেম। হ্যাঁ, এবং পোস্ট হয় দুটো, একটি ফাউন্ডেশন পোস্ট, একটি মেথোডোলজি পোস্ট। সব ক্ষেত্রেই ফাউন্ডেশনের জন্য এডুকেশনে এমএড নেট সেট লাগে। আর মেথোডোলজির জন্য যে সাবজেক্টে আমি অ্যাপ্লাই করব সেই সাবজেক্টে এমএ বা এমএসসি, এমএড নেট সেট সেই সাবজেক্টে বা এডুকেশনে নেট সেট থাকলে অ্যাপ্লাই করতে পারবো আমরা। এবং ডিএলএডের ক্ষেত্রে ফাউন্ডেশন কোর্স থাকে, এর জন্য এডুকেশন বা ফিলোসফিতে এমএ থাকতে হয়, আর সেখানে 55 থাকতে হবে, অবশ্যই বিএড থাকতে হবে এবং এডুকেশনে এমএ বা এমএড থাকতে হচ্ছে। আর মেথোডোলজির ক্ষেত্রে যে সাবজেক্টে অ্যাপ্লাই করব সেই সাবজেক্টে এমএ বা এমএসসি, এডুকেশনে এমএ বা এমএড প্লাস বিএড থাকতে হচ্ছে। হ্যাঁ, এবং এই মিউজিকের ক্ষেত্রে মিউজিকে এমএসসি প্লাস নেট সেট থাকতে হচ্ছে। আর ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে এমপিএড এমএড নেট সেট থাকতে হচ্ছে। আর আমাদের ডায়েট যুক্ত রয়েছে ডিএলএড রিক্রুটমেন্টের জন্য। হ্যাঁ, তাহলে আজকে আমার আলোচনা এটুকু ছিল। নেক্সট আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব অন্য কোনো ক্লাসে। ধন্যবাদ।